2015 সালের 20 ফেব্রুয়ারি ত্রিপাক্ষিক চুক্তিতে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। তবে 10 বছর পরও তা বাস্তবায়িত হয়নি। এরই প্রতিবাদে আগামী 20 ফেব্রুয়ারি এক বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে চা বাগান মজদুর ইউনিয়নের সদস্যরা। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এই বিষয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন তারা, যেখানে উপস্থিত ছিলেন অভিজিৎ রায়, অভিজিৎ মজুমদার, সুমিত চক্রবর্তী, শঙ্কর পাল। জানা গেছে 2015 সালে 2 বছর মেয়াদী মিনিমাম ওয়েজ অ্যাডভাইজারি কমিটি গঠন করলেও 1 দশক কেটে গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও অযৌক্তিক ইন্টারিম বৃদ্ধি চাপিয়ে দিয়ে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। 2023 সালে হাইকোর্ট সরকারকে 6 মাসের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণার নির্দেশ দিলেও তা উপেক্ষিত থেকে গেছে। ফলে চা শ্রমিকদের দৈনিক মজুরি এখনও 250 টাকা, যা বাস্তবতার তুলনায় নগণ্য। তবে এই ঘটনা 10 বছর অতিক্রান্ত হয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে আগামী 20 ফেব্রুয়ারি প্রতিটি চা বাগানে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো হবে। তার ফলে আজকে 250 টাকা দাঁড়িয়েছে ডেলি রেটেড ওয়েজ, যেখানে এটা 600 টাকার উপরে হওয়ার কথা আমরা হিসাব করে দেখিয়েছি। ফলে এই 10 বছর ধরে এই যে ধোঁকাবাজি হলো, আজ হচ্ছে কাল হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, এই বৈঠক হচ্ছে, কিন্তু আজকেও এই দুর্মূল্যের বাজারে শ্রমিকরা যে অবস্থায় আছে আমরা মনে করি এটা প্রতারণার 10 বছর, ধোঁকাবাজির 10 বছর। এই ধোঁকাবাজির 10 বছর পূর্তি হচ্ছে আগামী কালকে। সেই দিনটাতে সমস্ত বাগানে শ্রমিকরা কালো ব্যাজ ধারণ করে তারা প্রতিবাদ জানাবে এবং নতুন করে তারা একটা শেষ দেখে ছাড়ার লড়াইয়ে তারা সামিল হবে, এই সংকল্প নেবে। সেইভাবেই দিনটা কালকে পালন করা হচ্ছে। তার জন্য প্রচারপত্র, হ্যান্ডবিল ছাপা হয়েছে, পোস্টার ছাপা হয়েছে, বিভিন্ন জায়গায় সেগুলি প্রচার করা হচ্ছে।